আজকে এমন একজন খেলোয়াড়কে নিয়ে কথা বলতে চলে আসলাম, যিনি কিনা এই জেনারেশনের সবচেয়ে সেরা দুইজন খেলোয়াড়দের মধ্য থেকে একজন, যিনি কিনা কারো চোখে মহানায়ক আবার কারো চোখে খলনায়ক। হ্যাঁ, এতক্ষণে বুঝে গেছেন কার কথা বলছি, হয়তো বা লিওনেল মেসি অথবা ক্রিস্টিয়ানো রোনালদো। তো আজকে লিওনেল মেসিকে নিয়ে কিছু বলতে আসিনি, আজকে ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিগত লাইফ, তার স্ট্রাগলের যে জার্নিটা ছিল, তার সেই জন্মবেলা থেকে এই পর্যন্ত তিনি কিভাবে স্ট্রাগল করে আজকে এই ক্রিস্টিয়ানো রোনালদোতে পরিণত হয়েছেন, সেই সম্পর্কেই একটা ছোট্টখাটো ডকুমেন্টারি ভিডিও বলতে পারেন এইটা। হাতে যদি সময় না থাকে ভাই, রিল্যাক্স হয়ে ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। ওকে, লেটস স্টার্ট। মাদেইরার এক দ্বীপে জন্ম হয় এক শিশুর, যিনি কিনা আজকে ক্রিস্টিয়ানো রোনালদো। তবে আশ্চর্যজনক হলেও একটা কথা আপনারা হয়তো জেনে থাকবেন, ক্রিস্টিয়ানো রোনালদোর এই পৃথিবীতে আসার কথাই ছিল না। তার পরিবারে এতটাই দরিদ্রতা পূর্ণ একটা অবস্থা ছিল যে তার মা তাকে জন্মই দিতে চাননি এই পৃথিবীতে। মাত্র 12 বছর বয়সে তিনি পর্তুগালে তার নিজ বাসস্থান মাদেইরা ছেড়ে তিনি লিসবনের দিকে পা বাড়ান তার স্বপ্ন পূরণ করার জন্য। লিসবনে এসে তিনি ঝাড়ুদারের চাকরি করেছেন। ঝাড়ুদারের কাজ করার পর পাশাপাশি তিনি লিসবনের একাডেমিতে প্রশিক্ষণ চালিয়ে গেছিলেন। একসময় লিসবনের মূল দলে চান্স পেয়ে যান এবং সেখান থেকে 2003 সালে ম্যানচেস্টার ইউনাইটেড জার্নিটা তো আপনাদের জানাই আছে। স্যার অ্যালেক্স ফার্গুসন একজন মনস্টার আবিষ্কার করেন ইউরোপে, যার নাম ক্রিস্টিয়ানো রোনালদো। সেই মনস্টার 2008 সালে তার প্রথম স্বপ্ন পূরণ করেন, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ সহ নিজের ব্যক্তিগত সেরা অর্জন ব্যালন ডি'র জয় করেন। এর পরের ঘটনা তো আপনাদের সবারই জানা, রিয়াল মাদ্রিদে যোগ দেন 2009 সালে, যেটি কিনা তার জীবনের সব থেকে বড় টার্নিং পয়েন্ট। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তিনি একজন তারকা থেকে হয়ে ওঠেন মহাতারকা, যাকে আমরা আজকে চিনি, সেই ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর গোলের পর গোল, অ্যাসিস্টের পর অ্যাসিস্ট, ট্রফির পর ট্রফি, লিওনেল মেসি এবং রোনালদোর যে কম্পিটিশন, সেইটা আসলে ফুটবলকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। সেই জার্নিটা আমাদের সবারই জানা। রিয়াল মাদ্রিদের সোনালী অধ্যায় শেষ করে তিনি জুভেন্টাসে গেছেন, ইউভেন্টাস থেকে আল নাসেরে গেছেন। কিন্তু সেই যে ক্রিস্টিয়ানো রোনালদো লিসবনে যাকে আমরা দেখেছি, ম্যানচেস্টার ইউনাইটেডে যাকে আমরা দেখেছি, সেই রোনালদো, সেই অদম্য ভাব, সেই কঠোর পরিশ্রম করার যে আগ্রহ, সেই আত্মবিশ্বাস, যেটা আজকে আমরা রোনালদোর মাঝে দেখতে পাই, সেই পরিশ্রম করার মেন্টালিটি যেটা তার শৈশবে ছিল, সেটা এখন পর্যন্ত তার রয়ে গেছে। বয়সটা 40 পার হয়ে গেছে, তবে তিনি ছুটে চলেছেন তার আপন গতিতে, তার নিজস্ব এইমে। ক্রিস্টিয়ানো রোনালদো শুধুমাত্র একজন বর্তমান খেলোয়াড়ই নন, তাকে শুধু মানুষ তার খেলার জন্যই ভালোবাসে না। ক্রিস্টিয়ানো রোনালদোকে ভালোবাসার পিছনে অন্যতম কারণ হচ্ছে তার লাইফস্টাইল, তার আত্মবিশ্বাস, তার কঠোর পরিশ্রম করার মেন্টালিটি। স্পেশালি ক্রিস্টিয়ানো রোনালদোকে যদি আপনি এক শব্দে ব্যাখ্যা করতে যান, তাহলে বলতে হবে তিনি কঠোর পরিশ্রম করা একজন ব্যক্তিত্ব। তার ডিকশনারিতে না বলতে আসলে কিছু নেই, তার ডিকশনারিতে একটাই শব্দ, একটাই সেন্টেন্স, যে চালিয়ে যাও, কখনো হাল ছেড়ো না। যেই অনুপ্রেরণায় লক্ষ কোটি মানুষ আজকে সেই অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, যার ফলশ্রুতিতে আজকে আপনারা দেখবেন ইয়াং খেলোয়াড়দের মধ্য থেকে প্রায় বেশিরভাগ ইয়াং স্টারদের আপনি দেখবেন যে তারা আইডল হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোকে ফলো করে, কারণ তিনি এই বয়সে এসেও যেভাবে তার ফিটনেস ধরে রেখেছেন, তার প্যাশন ধরে রেখেছেন, আজকাল ইয়াংস্টারদের মাঝেও সেই প্যাশন লক্ষ্য করা যায় না। এটাই হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো দা সান্তোস।